বন্ধুরা, মানুষকে নিজের মনের মধ্যে সবসময় ধৈর্য রাখা উচিত, কারণ সব কিছু ধীরে ধীরেই ঘটে। যদি একজন মালি একদিনেই কোনো গাছকে 100 বালতি জল দিয়ে দেয়, তবু ওই গাছের মধ্যে ফল মরশুম আসার পরেই ধরবে। এই জন্য জীবনে বড় সফলতার স্বাদ চাকার জন্য মানুষের মধ্যে ধৈর্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। সেটা চাকরিতে কেরিয়ার গড়ে তোলা হোক, কোনো ব্যবসা প্রতিষ্ঠা করা হোক, অথবা আপনার স্বপ্ন পূরণ করাই হোক। ধৈর্য সাফল্যের যাত্রায় একটি মাইল ফলক হিসাবে কাজ করে। আজকের এই দ্রুত গতির পৃথিবীতে, যেখানে আমরা 2 মিনিটে তৈরি হয়ে যাওয়া ম্যাগির মতো সমস্ত কিছু খুবই দ্রুত পেতে চাই, যে কারণে ধৈর্য এবং অধ্যবসায়ের মতো ধারণাগুলি পিছনে পড়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে ধৈর্য কিভাবে বড় সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই কাহিনীটি আপনি সম্পূর্ণ শুনুন, কারণ এই কাহিনীটি আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো আসুন শুরু করা যাক। একবার এক ব্যক্তি এক মহাত্মার কাছে গিয়ে তাকে বলেন, হে মুনিবর, আমার একটা বড় সমস্যা আছে। আমি দীর্ঘদিন ধরে কোনো একটি লক্ষ্যে মনোনিবেশ করতে পারছি না। আমি বেশিরভাগ সময় উত্তেজিত হয়ে নিজের জন্য কোনো একটি লক্ষ্য নির্ধারিত করে নিই, আর কিছু সময়ের জন্য ওই লক্ষ্যের ওপর কাজ করি। কিন্তু কিছু সময় পর যখন আমি নিজের ইচ্ছামতো পরিণাম পাই না, তখন আমার মন সেই কাজ থেকে সরে যেতে শুরু করে। তারপর আমি সেই কাজটি ছেড়ে অন্য কোনো কাজকে আমার লক্ষ্য বানিয়ে ফেলি, এবং তারপর সেই লক্ষ্যের সাথেও একই ঘটনা ঘটে। যখন আমি ওই লক্ষ্যের মধ্যেও ইচ্ছামতো পরিণাম পাই না, তখন আমি সেটাও ছেড়ে দিই এবং তৃতীয় কোনো কাজকে আমার লক্ষ্য করে ফেলি। এবং বছরের পর বছর ধরে আমার সাথে এমনটাই ঘটে চলেছে। আমি এটাও জানি যে বারবার লক্ষ্য পরিবর্তন করার অভ্যাসের কারণে আমি আজ পর্যন্ত কোনো কাজেই সফলতা অর্জন করতে পারিনি। কিন্তু আমি কি করব? অনেক চেষ্টা করার পরেও আমি এই অভ্যাস ত্যাগ করতে পারছি না। হে গুরুদেব, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে এমন একটি উপায় বলুন যার মাধ্যমে আমি এই অভ্যাস ত্যাগ করতে পারি এবং একটি লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত লেগে থাকতে পারি। ওই মহাত্মা ওই ব্যক্তির সমস্ত কথা খুবই মনোযোগ দিয়ে শোনেন। এরপর তিনি বলতে শুরু করেন যে ধৈর্যের ফল মিষ্টি হয়। এই বিখ্যাত কথাটি তো তুমি অবশ্যই শুনেছ, যার অর্থ হলো ধৈর্যের সাথে কাজ করলে ভালো ফলাফল পাওয়া যায়। কিন্তু এটা জরুরি নয় যে ফলাফল সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী এবং ভালোই হবে। অনেক সময় এমনও হয় যে আমাদের সমস্ত প্রচেষ্টার সত্ত্বেও কিছু একটা বাকি থেকে যায়, আর ফলাফল আমাদের প্রত্যাশা পূরণ করে না। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই ধৈর্য হারিয়ে ফেলে, এবং যেখানে এমন সময়ে একজন ব্যক্তির ধৈর্যের সত্যিকারের পরীক্ষা হয়। ধৈর্য হারিয়ে ফেলা বেশিরভাগ সময় একটি সাধারণ ঘটনা, আর এটা তখনই ঘটে যখন আমরা কোনো কিছুকে যত দ্রুত চাই তত দ্রুত পাই না। কিন্তু এই অভ্যাসটি কেবল ততক্ষণ পর্যন্ত সাধারণ যতক্ষণ এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকে, এবং এর ফলে ক্ষতির পরিণাম ন্যূনতম হয়। বারবার এবং দ্রুত ধৈর্য হারানো আমাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করে। এটি আমাদের সামাজিক জীবনকেও ধ্বংস করে দিতে পারে, কারণ বারবার ধৈর্য হারিয়ে ফেলার ফলে মানুষ আমাদের উপর আস্থা হারিয়ে ফেলে। স্পষ্টতই এই ধরনের মানসিকতা থাকলে তুমি কিভাবে তোমার লক্ষ্যের প্রতি মনোনিবেশ করতে পারবে? আর আজকের দ্রুত গতির জীবনে, যেখানে মনকে বিভ্রান্ত করার মতো এমন অনেক জিনিস রয়েছে, সেখানে দীর্ঘ সময় ধরে একটি কাজে মনোনিবেশ করা কঠিন হয়ে উঠেছে। তাহলে এর সমাধান কি? এর সমাধান হলো মনকে শান্ত রাখার চেষ্টা করা এবং সচেতনতার অভ্যাস করা। সচেতনতা অর্থাৎ মনকে বর্তমানে স্থির এবং মনোযোগী রাখা। বর্তমানে যা কিছুই ঘটে চলেছে তাতে ডুবে যাওয়া, হারিয়ে যাওয়াই হলো সচেতনতা। মনে রাখবে, এর মধ্যে অতীত বা ভবিষ্যৎ থেকে মনোযোগ সরিয়ে সম্পূর্ণরূপে বর্তমানে থাকা হয়ে থাকে। আর তুমি যা কিছুই করছো সেটাকে সম্পূর্ণরূপে অনুভব করা। এটা এমন একটি অভ্যাস যা নিয়মিত করলে তুমি এটা নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। সচেতনতা এবং ধ্যানের অভ্যাসের ফলে শারীরিক ও মানসিক উপকারিতা হয়। যেমন এটা নিয়মিত অভ্যাসের ফলে ভালো ঘুম হয় এবং চাপ কম হয়। মানুষ সম্পূর্ণ দিন হালকা এবং খুশি বোধ করে। এছাড়াও মন শান্ত থাকে এবং একাগ্রতা বৃদ্ধি পায়, যার ফলে মানুষ তাদের কাজে ভালোভাবে মনোনিবেশ করতে সক্ষম হয়। ধ্যান, সচেতনতা
এবং এর গুরুত্ব সম্পর্কে জানার পর এখন পরবর্তী প্রশ্ন ওঠে যে কিভাবে সচেতনতার অভ্যাস করা যায় আর কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখা উচিত। তো সবথেকে প্রথমে তোমাকে একটি দৃঢ় সংকল্প তৈরি করা উচিত এবং এর উপকারিতা মাথায় রেখে তোমাকে খুব ভালোভাবে জানা উচিত যে কেন তুমি সচেতনতা বা ধ্যানের অভ্যাস করতে চাও। যখন এর পিছনে কোনো শক্তিশালী কারণ থাকবে তখন তুমি এই অভ্যাসটিকে অনেক দীর্ঘ সময় ধরে করতে পারবে। যেমন কারোর জন্য এটা তার চিন্তা ভাবনাকে কমিয়ে দিতে পারে, কারোর ভালো ঘুম হতে পারে। সবথেকে প্রথমে তোমাকে এটা ঠিক করতে হবে যে ধ্যান এবং সচেতনতার অনুশীলনের পেছনে তোমার নিজস্ব কারণ কি। এখন যখন তুমি ঠিক করে ফেলেছো যে কেন তুমি এই অনুশীলন করতে চাও, তাহলে সবথেকে প্রথমে তোমাকে তোমার অতীত এবং ভবিষ্যতের ফালতু বিচারকে বাইরের রাস্তা দেখাতে হবে। তোমার এটা জানা উচিত যে তোমার শক্তি অতীতের জন্য সময় নষ্ট করা বা ভবিষ্যতের চিন্তা করার জন্য নয়। এর বদলে বর্তমানের উপর মনোযোগ দিয়ে নিজের জীবনকে একটি নতুন দিশা দেওয়ার জন্য তোমাকে নিজের আজকের লক্ষ্যের উপর ধ্যান দিয়ে তার দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হবে। এখন এখানে সচেতনতার অভ্যাসের ক্ষেত্রে যে দ্বিতীয় জিনিসটা আসে সেটা হলো ধ্যান দেওয়ার, অর্থাৎ নিজেকে একাগ্রচিত্ত করার। আর এটার অনেক পদ্ধতি আছে। প্রথম, তুমি কোনো শান্ত জায়গায় আরামদায়ক স্থিতিতে বসে যাও আর নিজের আস্তে যেতে থাকা শ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান দাও যে কিভাবে তোমার নিঃশ্বাস তোমার নাকের মাধ্যমে তোমার শরীরের ভেতরে যাচ্ছে আর কিভাবে বের হচ্ছে। সম্পূর্ণ ধ্যান শুধুমাত্র এর উপরেই লাগাতে হবে। দ্বিতীয় পদ্ধতি হলো তুমি শান্তিতে বসে নিজের মনের মধ্যে চলা বিচারের উপর ধ্যান দিতে পারো। তোমাকে ওই বিচারগুলিকে শুধুমাত্র দেখতে হবে, কোনো বিচারকেই আপন করবে না। বিচার আসবে আর হারিয়ে যাবে। তোমাকে শুধুমাত্র দেখতে হবে রাস্তার মধ্যে বসে থাকা ওই ব্যক্তির মতো যে ওই রাস্তা দিয়ে আসতে যেতে থাকা লোকেদের দেখে চলেছে কিন্তু কাউকেই থামাচ্ছে না। অথবা কিছু মানুষ নিজের ভগবান কিংবা কোনো মন্ত্র জপ করে, যার যেটা যেমন লাগবে অথবা যার যে পদ্ধতিতে কাজ হবে সব কিছুই ঠিক। শুধুমাত্র এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো ধ্যান দেওয়ার, একাগ্রচিত্ত হওয়ার, তাতে সেটা যে কোনো পদ্ধতিতেই হোক না কেন। এইভাবেই সচেতনতার অভ্যাস করার আরও একটি ভালো পদ্ধতি রয়েছে। সেটা হলো এখন বর্তমানে যা কিছুই তোমার আশেপাশে হয়ে চলেছে তার উপর ধ্যান দেওয়া। যেমন কোনো জিনিসের আওয়াজ, সুগন্ধ, হাওয়া ইত্যাদি, এগুলির উপরে খুব ভালোভাবে ধ্যান দাও। এইভাবে নিজের সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে সচেতনতার অভ্যাস খুবই সুন্দর পদ্ধতিতে করা যেতে পারে। এতে আলাদা করে কোনো শান্ত জায়গায় যাওয়ার দরকার নেই। এর বদলে যা কিছুই তুমি করছো সেগুলোকে শুধুমাত্র অনুভব করতে হবে। নিজের জীবনে প্রত্যেকটি মানুষ কখনো না কখনো এই ধরনের অবস্থায় পৌঁছায় যেখানে তার মনে হয় যে সে আটকে গেছে, সে সামনে আর কোনো রাস্তা দেখতে পায় না, তার সফলতা যেন থেমে যায়। আসলে আমরা যতই সঠিক পরিকল্পনা তৈরি করি না কেন, কিছু বাইরের পরিস্থিতি আমাদের হাতে থাকে না, অথবা কখনো কখনো আমরা নিজেদের সঠিক ক্ষমতার অনুমান করতে পারি না আর এমন একটি লক্ষ্য নির্ধারণ করে ফেলি যেটা ওই সময় আমাদের ক্ষেত্রে অর্জন করা সম্ভব হয়ে থাকে। তখন ওই অবস্থায় সমস্ত কিছু ছেড়ে দেওয়ার কথা মনে হয়। এই কারণেই বেশিরভাগ মানুষ নিজের লক্ষ্য তো নির্ধারণ করে ফেলে কিন্তু নিজের পরিকল্পনার উপর বেশি দিন কাজ করতে পারে না আর হার মেনে নিয়ে নিজের লক্ষ্য পরিবর্তন করে ফেলে। যখন কোনো কাজের মধ্যে আমাদের প্রগতি আমাদের প্রত্যাশার থেকে কম হয় কিংবা কোনো প্রত্যাশাই থাকে না, তখন আমরা ওই কাজটাকেই ছেড়ে দিতে চাই। এটা স্বাভাবিক, কারণ এটাই সবথেকে সহজ বলে মনে হয় ওই সময়, কিন্তু এই কাজটাই সবথেকে বেশি ক্ষতিকারক। কারণ যদি বারবার হার মেনে নেওয়ার অভ্যাস তৈরি হয়ে যায় তাহলে যে কোনো কাজে সফল হওয়া তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে উঠবে। এই অবস্থায় তোমাকে নিজের মানসিকতা পরিবর্তন করার দরকার। সবথেকে প্রথমে যেটা হচ্ছে তার সঠিক মূল্যায়ন করা, নিজের ভুলের ব্যাপারে জানা, এরপর ওই হিসাবে নিজের পরিকল্পনাকে নতুনভাবে তৈরি করা দরকার। ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে বর্তমান কাজের উপর নিজের ধ্যান লাগানো আর মন দিয়ে নিজের কাজকে সম্পূর্ণ সচেতনতার সঙ্গে করা তোমাকে আবার ভেতর থেকে অনেক বেশি উৎসাহে ভরিয়ে তুলবে। তোমাকে এই ব্যাপারটি সব সময় মনে রাখতে হবে। সমস্যা এবং অসফলতা হলো জীবনের একটি অংশ। এটা আমাদের নতুন কিছু শেখায় আর আমাদের ব্যক্তিত্ব নির্মাণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজের মানসিকতাকে একটি নতুন রূপ দিয়ে নিজের রাস্তায় আসা ছোট ছোট অসফলতাগুলিকে একটি সুযোগ হিসাবে দেখতে পারো।
তোমাকে নিজের মধ্যে একটি ইতিবাচক মানসিকতা বিকশিত করা উচিত, যেটা ভবিষ্যতে আসা সমস্যার জন্য তোমাকে মানসিকভাবে তৈরি রাখবে। তুমি নিজের চিন্তা ভাবনা করার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে নিজের পরিস্থিতিকে পরিবর্তন করতে পারো। আর সব সময় এমন লক্ষ্য নির্ধারণ করো যেন সেটাকে অর্জন করা যেতে পারে। বেশিরভাগ সময় অসফলতা এবং এগিয়ে না যেতে পারার এটাও কারণ হয়ে থাকে যে ওই ব্যক্তি নিজে থেকেই এমন কিছু আশা করে ফেলে যেগুলো পূরণ করা অনেক বেশি কঠিন হয়, আর এরপর সে হতাশ হয়ে পড়ে। তুমি সমাজ কিংবা পরিবারের লোকেদের চাপে পড়ে এমন কোনো লক্ষ্য নির্ধারণ করে নিয়েছো যে সেটা না তো বাস্তবিক আর না তো পূরণ করার যোগ্য। তাহলে এখন তুমি সেগুলিকে পাওয়ার জন্য তাতে যতই ভালো পরিকল্পনা তৈরি করো না কেন, সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আমরা নিজেদের আশেপাশে দেখে থাকি যে লোকেরা কোনো লক্ষ্য তৈরি করে তার পিছনে বছরের পর বছর বরবাদ করে ফেলে, অবশেষে একদিন ক্লান্ত হয়ে হার মেনে নেয়। যেখানে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের উচিত পরিণাম পাওয়া যায় না, তাহলে সেখানে তোমাকে নিজের লক্ষ্যের পরিবর্তন করার দরকার। আর এটা করার ফলে তুমি কারোর থেকে ছোট হয়ে যাবে না। আমরা সবাই আলাদা, আমাদের সবার মধ্যে আলাদা আলাদা বিচার রয়েছে, আমাদের চিন্তা ভাবনা আলাদা, আমাদের পরিস্থিতি আলাদা, আমাদের স্বপ্ন আলাদা। এই জন্য কারোর দেখে, কারোর নকল না করে, কারোর চাপে না পড়ে তুমি নিজের জন্য ওই লক্ষ্য তৈরি করো যেটা তোমার জন্য সবথেকে সঠিক হবে। তবেই তুমি নিজের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে পারবে, আর এর মধ্যে সফল হওয়ারও সম্ভাবনা সবথেকে বেশি। যখন লোকেরা নিজেদের প্রত্যাশা মতো পরিণাম পায় না, তখন তারা ভুলে যায় যে তারা এই লক্ষ্যকে কেন নির্ধারণ করেছিল। নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য যখন আমরা পরিকল্পনা তৈরি করি, তখন এর পেছনে দুটো মুখ্য কারণ থাকে। প্রথম আন্তরিক আর দ্বিতীয় বাহ্যিক। যখন কোনো কাজের মধ্যে প্রগতি খুবই ধীরে হয়ে পড়ে, অথবা ওই কাজকে তোমার আর করতে ইচ্ছা না করে, অথবা যদি তুমি হার মেনে নাও যে আমার দ্বারা আর হবে না, এমন অবস্থায় তোমাকে নিজের ওই কেনকে মনে করতে হবে যে তুমি এই লক্ষ্য কেন নির্ধারণ করেছিলে। নিজেকে মনে করাতে হবে যে যদি তুমি হার মেনে নাও, তাহলে এতে তোমার নিজের এবং তোমার সঙ্গে জড়িয়ে থাকা লোকেদের জীবনের ওপর কী প্রভাব পড়বে। নিজের লক্ষ্যের পিছনের ওই মজবুত কারণকে মনে করবে, দেখবে তোমাকে এমন পরিস্থিতিতে উৎসাহ দেবে যখন তুমি হার মেনে নেওয়ার অবস্থায় থাকবে। আমাদের আশা প্রত্যাশা এটা বলে যে যে কাজটি আমরা করছি তার পরিণাম কেমন হওয়া উচিত, আমরা কিভাবে এবং কতটা প্রত্যাশা রাখতে পারছি। এটা অনেক জিনিসের ওপর নির্ভর করে, যেমন আমাদের অতীতের অনুভব, আমাদের সমাজের উপদেশ, বাইরের পরিস্থিতি ইত্যাদি। তুমি অনুভব করে থাকবে যখন তোমার নিজের পরিবার, সমাজ, আশেপাশের লোকেরা কোনো ভালো কিছু করছে, তখন তোমার উপরও তার থেকে ভালো করার চাপ বাড়তে থাকে। কিন্তু এমন অবস্থায় তোমাকে কারোর দেখা দেখি অথবা চাপের মধ্যে পড়ে কোনো কাজই করা উচিত নয়। এর বদলে নিজের ক্ষমতা, সময় এবং পরিস্থিতিকে জেনে তার উপর কাজ করা উচিত। এমনিতেই এই দুনিয়ায় সবার স্বপ্ন তো পূরণ হয় না, কিন্তু প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে কিছু মানুষ ভেঙে পড়ে আর হার মেনে নেয়, যেখানে অন্যদিকে কিছু মানুষ নতুনভাবে, নতুন এনার্জির সঙ্গে ওই কাজটিকে সম্পূর্ণ করার জন্য লেগে পড়ে। কখনো কি ভেবেছো এমনটা কেন হয় যে একই পরিস্থিতিতে লোকেরা এতটা আলাদা আলাদা প্রতিক্রিয়া কিভাবে দেয়? কারণ আমরা সবাই একে অপরের থেকে আলাদা, আমাদের চিন্তা ভাবনা এবং ক্ষমতা আলাদা আলাদা। কিন্তু প্রত্যাশা রাখা কোনো খারাপ কিছু নয়, কারণ এটা আমাদের ভেতর থেকে উৎসাহিত করে রাখে। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ভরসা বা প্রত্যাশা রাখা চিন্তা ও চাপের কারণ হয়ে উঠতে পারে। এই জন্য আমাদের প্রত্যাশা সবসময় বাস্তবিক হওয়া উচিত, কারণ হতাশার সবথেকে বড় কারণ হলো অবাস্তবিক লক্ষ্য তৈরি করে নেওয়া। তোমাকে নিজের লক্ষ্য নির্ধারণ করার আগে নিজের যোগ্যতা, জ্ঞান, পছন্দ, পরিস্থিতি, সময় এবং উপলব্ধ সম্পত্তির ওপর ধ্যান দেওয়া উচিত, আর ওই অনুসারে নিজের লক্ষ্য নির্ধারণ করা উচিত, যাতে করে তুমি নিজের ক্ষমতা এবং জ্ঞানের সঠিক ব্যবহার করে নিজের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে পারো, না তো কারোর দেখাদেখি করে কিংবা কারোর প্রভাবে এসে নিজেকে এমন কোনো কাজের মধ্যে নিযুক্ত করে ফেলো যার জন্য তোমাকে পরে আফসোস করতে হয়। ভগবদ গীতায় বলা হয়েছে যে কর্ম করো, ফলের চিন্তা করবে না, অর্থাৎ শুধুমাত্র পরিণামের লোভে কর্ম করবে না, এর বদলে ওই কর্মের যাত্রারও আনন্দ উপভোগ করো। পরিণাম পেতে একটু সময় লাগে, আর অনেকবার সেটা আমাদের প্রত্যাশা অনুযায়ী মেলে না,
কিন্তু যখন আমরা ওই কর্মের প্রক্রিয়ায় খুশি আনন্দ অনুভব করতে শুরু করি, তখন আমরা নিজেদের সর্বশ্রেষ্ঠটা দিয়ে থাকি। এরপর ওই কর্ম শুধুমাত্র আমাদের কাছে কর্ম নয়, সেটা আমাদের কাছে একটি আনন্দের স্রোত হয়ে ওঠে। সফলতার রাস্তায় সবসময় উঁচু নিচু লেগেই থাকে, অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। ঠিক এইভাবেই পরিণাম অনেকবার তোমার চিন্তা ভাবনার সম্পূর্ণ বিপরীত হবে। কিন্তু যদি তুমি ওই কাজটি করতে আনন্দ পাচ্ছ, তাহলে তুমি নিরাশ ও হতাশ হওয়া থেকে বেঁচে যাবে। আমাদের এই জীবন হলো সম্পূর্ণভাবে অনিশ্চিত, আর সব সময় আমাদের পরিকল্পনা হিসাবে এই সমস্ত কিছু হয় না, কারণ এর মধ্যে বাইরের পরিস্থিতিও নিজের প্রভাব ফেলে, যেটার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ কাজ করে না। এই জন্য আমাদের প্রত্যাশার ওপর একটু সংযত হওয়া উচিত। আমাদের যে কোনো প্রকারের অপ্রাসঙ্গিক পরিণামের জন্য মানসিকভাবে সবসময় তৈরি থাকা উচিত। এর ফলে হঠাৎ করে পরিস্থিতি পরিবর্তন হয়ে পড়লেও আমাদের কোনো দুঃখ হবে না, আর আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে সামনের আসতে থাকা যে কোনো সমস্যার সম্মুখীন করতে পারবো। ধৈর্য হারিয়ে ফেলা এবং নিরাশার পরবর্তী সবথেকে বড় কারণ হলো অন্যের সঙ্গে নিজের তুলনা করা। একটি চিতার গতির সঙ্গে একটি হাতির গতির তুলনা করে এই দুজনের মধ্যে কোনো একজনকে কম ভাবা কি সঠিক? একটি সিংহের সঙ্গে কি একটি কুমিরের তুলনা করা যায়? এরা দুজনেই নিজের নিজের জায়গায় রাজা। ঠিক একইভাবেই আমরাও সবাই একে অপরের থেকে আলাদা, আমাদের ব্যক্তিত্ব আলাদা। এই জন্য তুলনা কোনোভাবেই কারোর জন্য সঠিক নয়। সবার অতীত আলাদা আলাদা হয়ে থাকে, পরিস্থিতি আলাদা হয়ে থাকে এবং লালন পালনও আলাদা হয়ে থাকে। কোনো কারণ ছাড়াই অন্যের সঙ্গে তুলনা করা আমাদের চিন্তায় ফেলে দিতে পারে। এটা আমাদের কর্ম এবং স্বাস্থ্য দুটোর জন্যই সঠিক নয়। এই জন্য অন্যের সঙ্গে নিজের তুলনা করার বদলে নিজের কাজের মধ্যে ধ্যান দাও। কথায় আছে, মানুষ যেমন ভাবে ঠিক তেমনটাই হয়ে ওঠে। এতে স্বাস্থ্য এবং আত্মসম্মান খুব বাজেভাবে প্রভাবিত হয়, যার পরিণাম এটা হবে যে তুমি নতুনভাবে শুরু করতে নিজেকে অসহায় বলে অনুভব করবে। এই জন্য আমাদের এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকা উচিত যে আমাদের মনের মধ্যে কী ধরনের খেয়াল বেশিরভাগ সময় আসে। বিশেষ করে ঘুমানোর ঠিক আগে আর সকালে ঘুম থেকে ওঠার ঠিক পর আসা আমাদের বিচার আমাদের জীবন বদলে দেওয়ার মতো হয়ে থাকে। কারণ রাত্রে ঘুমানোর আগে আমরা যেটা ভাবি, আমাদের অবচেতন মন সারা রাত সেটার উপর কাজ করে। আর আমাদের নিজেদের আশেপাশে এমন কিছু লোকেদের রাখা উচিত যারা কোনো ভয় সংকট ছাড়াই সম্পূর্ণ ইমানদারির সঙ্গে আমাদের নিজেদের ভুল এবং দুর্বলতার ব্যাপারে বলতে পারে। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে তারা যেন আমাদের শুভচিন্তক হয়, তারা যেন আমাদেরকে সঠিকভাবে বোঝে। কারণ শুধুমাত্র প্রশংসা করে নিজেদের কাজ বের করে নেওয়া লোকেরা আমাদের ভুল রাস্তা দেখাতে পারে। অপরদিকে শুধুমাত্র খুঁত ধরতে থাকা লোকেরাও আমাদের নিরুৎসাহিত করতে পারে। আমাদের সঠিক লোকেদের নির্বাচন করা খুব জরুরি। যেভাবে তুমি নিজের প্রশংসা খুবই খোলা মনে স্বীকার করো, ঠিক ওইভাবেই নিজের খারাপ জিনিস অথবা ভুলগুলিকেও স্বীকার করতে শিখতে হবে। তবেই তুমি নিজেকে উন্নত করতে পারবে আর নিজের লক্ষ্যকে অর্জন করতে পারবে। এখন ওই মহাত্মার এই সমস্ত কিছু কথা শোনার পর ওই ব্যক্তি বুঝতে পারেন যে ধৈর্য রাখা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপর ওই ব্যক্তি ওই গুরুদেবকে অনেক অনেক ধন্যবাদ জানায় এবং তাকে প্রণাম করে নিজের বাড়িতে ফিরে যায়। তো বন্ধুরা, আশা করছি আপনিও বুঝতে পেরেছেন যে আমাদের জীবনে ধৈর্য রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। তাই যদি এই ভিডিওটি সত্যি শিক্ষামূলক হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।